অভিষেক ব্যানার্জি ঠাকুরবাড়ি গেছে, তোরা পবিত্র হয়ে গেছিস। সঠিক তথ্য বিজেপির কাছে কারো কাছে নেই। মানে মন্ত্রিত্ব এখন টলমল অবস্থা আছে, কখন মন্ত্রিত্ব চলে যাবে তো কেউ বলতে পারে না। ঠাকুরবাড়িতে অভিষেক ব্যানার্জি এলেন এবং তারপরে এক বিরল দৃশ্য আমরা দেখতে পেলাম, ঠাকুরবাড়িকে শুদ্ধিকরণ করা হলো গোবর জল দিয়ে। কি বলবেন? বলবো যে এই কাজটা যারা করেছেন তারা সবগুলো অপবিত্র মানুষ। কেন? ঠাকুরবাড়ি মাটি, জল, আকাশ বাতাস ওই ভিতরে যা আছে সব পবিত্র। সেখানে অপবিত্র মানুষ ঢুকলেও পবিত্র হয়ে যায়। যে মানুষগুলো এই কাজ করেছেন সেই মানুষগুলোই অপবিত্র, কারণ তারা ঠাকুর ধামেও বসে তারা ভাবছেন যে অপবিত্র, তার মানে এই লোকগুলোই অপবিত্র। আপনি এই লোকগুলোকে অপবিত্র বলছেন, কিন্তু যে করেছে, যার নির্দেশ এটা হয়েছে, কিন্তু স্বয়ং ঠাকুরবাড়ির একজন অন্যতম সদস্য শান্তনু ঠাকুর, কি সে ব্যাপারে কি বলবেন? আচ্ছা শুনুন, আর একবার ঠাকুরবাড়ি অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তখন শান্তনু ঠাকুর ওনাকে মন্দিরে ঢুকতে দেননি। উনি তখন বুট পরে ওনার সিআরপিএফ এর বুট পরে ওই ঘটমট লাথি মেরে ফেলে দিয়েছিলেন। সেই যে অপরাধ করেছিলেন তার প্রায়শ্চিত্ত স্বরূপে অভিষেক ব্যানার্জি যাওয়ার পরে উনি গঙ্গা জল দিয়ে, ওই কামনা সাগরের জল দিয়ে স্নান করে উনি পবিত্র হয়ে গেছেন। তাহলে বলতে চাইছেন নিজের ভুলকেই শুধরেছে? নিজের ভুল নিজেই শুধরিয়ে নিয়েছেন। সমাজ মাধ্যমে প্রচার করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন বলে গোবর জল ছিটিয়ে। আচ্ছা আপনি এটা বলুন, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে অভিষেক ব্যানার্জি পুজো দিবে, তাহলে ওনার পুরোহিত কেন রেখেছিলেন? ওনার সাধু গোসাই কেন রেখেছিলেন? কেন সেই সাধুরা অভিষেক ব্যানার্জিকে আলিঙ্গন করেছেন? এবং সেই অভিষেক ব্যানার্জি যে যে একটা মানে পূজারি মান্য টাকা 5,000 টাকা দিয়েছেন, সেই টাকাগুলো তারা নিয়েছেন। তাহলে টাকায় কোনো দোষ হয়নি শ্যামের, কিন্তু তাকে স্পর্শ করেছে, পবিত্র হয়েছে। আরে বরঞ্চ অভিষেক গেছে, তোরা পবিত্র হয়ে গেছিস। অভিষেক ব্যানার্জি ঠাকুরবাড়ি গেছে, তোরা পবিত্র হয়ে গেছিস। নরেন্দ্র মোদী আসছে, অমিত শাহ আসছে, আমরা তো কখনো প্রতিবাদ করিনি। ঠাকুরবাড়ি সবার, এখানে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারে, যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়। আপনি দেখবেন যখন মাতাম খোলায় মাতাম হয়, তখন শিখ, পার্সি, জৈন এসে মানে ওখানে মাতাম দেয়। তাই ঠাকুরবাড়ি কি লেখা আছে যে শুধু মতুয়ার আসবে আর কেউ আসতে পারবে না? যে কোনো মানুষ আসতে পারবে। এর আগে আপনি আপনার উপর আক্রমণ হয়েছে, আপনি স্বয়ং একজন গোসাই এবং ঠাকুরবাড়ির সেবক। সেই সময় আপনার উপর আক্রমণ হয় এবং তারা জয় শ্রীরাম ধ্বনি দেয়। তো সেই জায়গা থেকে ওটা কতটা গ্রহণযোগ্য? এবং শুনুন, এই ঘটনা যখন ঘটে, শান্তনুর পক্ষের অনেক গোসাই আমাকে ফোন করেছে, এবং তারা মর্মাহত শান্তনুর এই আচরণ দেখে। তারা প্রকৃত মর্মাহত। তারা যা বলেছেন যে ঠাকুরমশাইয়ের এই কাজটা করা একদম ঠিক হয়নি, এবং ঠাকুরমশাই অনুতপ্ত। তখন আমি সে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে যদি তোমার ঠাকুরমশাই অনুতপ্ত হয় তাকে বলো, যে সে সাংবাদিকদের বলুক যে আমি অনুতপ্ত। তখন বলছেন না, উনি মন্ত্রী, তো উনি বললে উনি ছোট হয়ে যাবেন। তাহলে আমার প্রশ্ন এইখানে, যে ঘটনা শান্তনু ঘটিয়েছেন এর কৃতকর্মের ফল ওনাকে পেতে হবে। উমাচরণ হারিয়ে গেছেন, শশী ভূষণ হারিয়ে গেছেন, এও হারিয়ে যাবে। আরে ঠাকুর বংশী সবাই ঠাকুরালি জন্মায়, যে ঠাকুরালি করে সে ঠাকুর। ওই জন্য শুনুন, ভক্তের ভিতরে আপনার বিচরণ পাগল ছিলেন, বিচরণ পাগলকে দিয়েছেন 12 আনা, আর 4 আনা দিয়েছেন ভক্তদের, এই হলো 16 আনা। ঠাকুর বংশে কিছু দিয়া যাননি। কলিরাজ এই ঠাকুর বংশে আছে, প্রবেশ করছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। উনি ঠাকুর বংশের একজন ষষ্ঠ পুরুষ, সংঘাতিপতি। ওনার ব্যবহার কেমন হওয়া উচিত? কত নম্র, কত ভদ্র। কিন্তু দেখুন, উনি এই মমতা ঠাকুরের সম্বন্ধে যেভাবে বাজে কুরুচিকর মন্তব্য করেন। আপনাকে শুনেছেন কোনোদিন যে মমতা বালা ঠাকুর একটা কখনো বাজে কথা বলেছে? একটা কখনো সে বাজে কথা বলেনি। কি বলছে? নিজ নারী ব্রহ্মচারী সশ্রয়িত রবে, তুমি না ডাকো হরি তোমাকে ডাকিবে। তাহলে পর নারীকে মাতৃ সমতুল্য জ্ঞানে দেখতে বলেছেন। সেখানে নিজের জেঠিমা তাকে তুই তামারি করে কিভাবে কথা বলছে, জানি না কোন কলেজে ডিগ্রি পেয়েছেন। সে যদি একটু দেখাতেন আমরা ভালো মনে করতাম। তবে একটা কথা মনে রাখুন, ঠাকুর বাড়ি থেকে রাজনীতি বিদায় হবেই।
তাহলে আপনারা বলছেন প্রথম যে ঠাকুর বাড়িতে এই যে একটা সমস্যা, এই যে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, মূল কারণ রাজনীতি। মূল কারণ রাজনীতি, এবং এটা করেছে মজলুল কৃষ্ণ ঠাকুর। মজলুল কৃষ্ণ ঠাকুর তো ওই বাড়িতে ছিলেন না, ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন পিয়ার ঠাকুর, উনি শ্বশুর বাড়ি থাকতেন। তারপরে যে কোনো কায়দায় ওনাকে বলে কয়ে নিয়ে আসছে। তাহলে কি মমতা বালা ঠাকুরও রাজনীতি থেকে সরে আসবেন? না না, মমতা বালা ঠাকুর যে রাজনীতি করছে সেটা তার ব্যক্তিগত, সেটা তার ব্যক্তিগত। আগে তিনি মতুয়া সংঘাতিপতি। শান্তনু ঠাকুর যেমন জয় শ্রীরাম বলেন, মমতা বালা কিন্তু জয় বাংলা বলেন না, জয় তৃণমূল বলেন না। তিনি ঠাকুরবাড়ি যখন তাকে জয় হরিচাঁদ বলেন, জয় হরিবল বলেন। এই হচ্ছে পার্থক্য। শান্তনু ঠাকুর তো জয় শ্রীরাম করতে চাচ্ছে। উনি যদি সময় পায় তাহলে তো হরিচাঁদের মন্দির সরিয়ে ওখানে রামের মন্দির তৈরি করতে মানে উনি প্রস্তুত। না হলে যেদিনকার অভিষেক ব্যানার্জি আসবে, কেন 500 উনি সিআরপিএফ নিয়ে আসলেন? কেন নিয়ে আসবেন? কিসের ওনার ভয়, কিসের আতঙ্ক? আমরা এইটাই জানতে চাই যে ওনার কিসের আতঙ্ক। এই যে দৃশ্য, জল দিয়ে ধোয়া হলো, গোবর জল দিয়ে ধোয়া হলো, এই দৃশ্য এর আগে কোনদিন দেখেছে ঠাকুর? এর দৃশ্য আগে কোনোদিন দেখিনি, কারণ এটা হয় এই প্রথম দেখলাম। এই আপনি দেখুন, এই কামনা সাগরের জল মাটি রাম মন্দির তৈরি করার সময় পাঠিয়েছিলেন, সেখানে এই ঠাকুরবাড়ির জল তারা গ্রহণ করেননি। তাহলে তারা কি আমাদের মতুয়াদের মানে অপমান করেননি? তার জন্য শান্তনু ঠাকুর কামনা সাগরে কটা ডুব দিয়েছেন শুদ্ধ হওয়ার জন্য? কটা ডুব দিয়েছেন? আরে গঙ্গায় স্নান করলে, কামনা সাগরে স্নান করলে যদি সবাই পবিত্র হয়ে যায়, তাহলে তো আর এই জগতে পাপই থাকতো না। পাপ তাড়াতে গেলে আগে ভক্তি হতে হবে, ভক্তি মার্গে যেতে হবে। আর আপনারা যে ফুটেজ দেখিয়েছেন, এই যে কয়জনে ধুয়েছে ওরা এক একজনের মতুয়া, তাদের ভাষা শুনেছেন, তাদের চালচলন শুনেছেন, সব সব উগ্রপন্থী, সব উগ্রপন্থী। আমি এখনো বলছি, ওনার শুভবুদ্ধির উদয় হোক, উনি সংঘাতিপতি হন, উনি ঠাকুর বংশের মানুষ হয়ে থাকুন, এটা আমি ওনার কাছে প্রার্থনা করি। শান্তনু ঠাকুর বলছেন যে 2-3 লাখ মুসলিমকে বাদ দিতে গিয়ে যদি 50,000 মতুয়া বাদও যায় তাহলে কোনো সমস্যা নেই, পরে আবার তুলে দেওয়া হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না দেখুন, উনি সময় সময় তো এক এক রকম কথা বলেন, কারণ সঠিক তথ্য বিজেপির কাছে কারো কাছে নেই। সে যেই বলুন, সে শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কারো কাছেই সঠিক তথ্য নেই। যেমন আপনারা শুনেছেন ইআরও একজন ইস্তফা দিয়েছেন। কেন? তারা যে অগণতান্ত্রিক ভাবে মানুষের যে মানে ভোটার মানে অধিকার যে বঞ্চিত করার চেষ্টা চলছে, তিনি সহ্য করতে না পেরে তিনি ওখান থেকে ইস্তফা দিয়েছেন। উনি সে কেন দিয়েছেন? শান্তনু বলছেন তোমরা সিএতে ফিল আপ করো, তোমাদের ভোট কাটা যাক, সিএতে ফিল আপ করো, 26-এ ভোট দিতে পারবে না, তোমরা হয়তো 27-এ ভোট দেবে বা 29-এ ভোট দেবে। তাহলে আমাদের ভোট কাটা যাবে কেন? আমরা সবাই দীর্ঘদিন ভোট দিচ্ছি, আমাদের ভোটে সব নির্বাচিত হয়েছে, এখন ভোট কাটা যাবে কেন? সরকারের যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে এই এসআইআর এর আগে 6 মাস আগে উনি বিজ্ঞপ্তি জারি করে যারা শরণার্থী তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়েছেন, কোনো সমস্যা নয়। তাহলে আমি তো জানতে চাই এখানে রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কোথায়? আর শুভেন্দুর এটা শান্তনুর কাছে আমার একটা আবেদন, উনি তো প্রায় 1 লক্ষ সিএতে আবেদনকারী করেছেন, এর যারা সিএ নাগরিকত্ব পেয়েছেন এমন 500 মানুষ নিয়ে উনি একটা মিছিল করে দেখাক যে এই 500 মানুষে সিএ নাগরিকত্ব পেয়েছে, তাহলে আমরা সবাই সিএতে আবেদন করব। তো একদিকে শান্তনু ঠাকুর তো আবার বলছে যে মমতার জন্যই হচ্ছে না, মানে এসআইআর এ তারা নাম তোলেনি, আর এসআইআর এ নাম তুলতে গিয়ে সিএ তে তারা আবেদন করেনি, সেই জন্য বাদ না, পড়েছে। ওটা ওটা ভুল বলছে। ওরা বলছে যে ওর মানে মন্ত্রিত্ব এখন টলমল অবস্থা আছে, ও কখন মন্ত্রিত্ব চলে যাবে তো কেউ বলতে পারে না। কাজেই ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যাতে ও ধরে থাকতে পারে, ওই জন্য এক এক সময় মানে ভুল বলছেন। ও যেটা বলছেন আপনি দেখুন, এই এই যেদিনকে ঠাকুরবাড়ি 24 তারিখে, উনি 25 তারিখে বলছেন যে না, কারো নাগরিকত্ব বাদ যাবে না। তাহলে বাদ যাবে না, তাহলে হিয়ারিং এ কেন ডাকছেন? এসআইআর এ তো সবাই ফর্ম ফিল আপ করেছেন, সবাই করেছেন, তাহলে এসআইআর এ হিয়ারিং এ কেন ডাকছেন? তো ডাকার দরকার নেই, সহজে করতে পারতেন তো। তার মানে হিয়ারিং এ ডাকছে
মানে আপনার না পরিকল্পনা মাফিক আপনাকে বাদ দেবার জন্য। আর সিএ কি? সিএ হয়েছে আমি আমাকে লিখতে হবে আমি বাংলাদেশি, নইলে আমি পাকিস্তানি, নইলে আফগানিস্তানি, আমি সেটা লিখতে যাবো কেন? ভারতবর্ষের আইনে আছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানে হিন্দু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এরা যারা আসবে ভারতবর্ষে তাদের পুনর্বাসন এবং নাগরিকত্ব দেবে, যেটা ইন্দিরা গান্ধী দিয়েছিলেন, জওহরলাল নেহেরু দিয়েছিলেন তো। তা তারা যখন করতে পারছেন, তাহলে এখন আমি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যদি মনে করেন যে ওপার বাংলা থেকে যারা শরণার্থী আসছে তাদের পুনর্বাসন এবং নাগরিকত্ব উভয় তিনি দিতে পারেন যদি তিনি চান, কিন্তু সেই আগের মনুবাদীকে কায়েম করার জন্য এই এই নিচু বর্ণের মানুষকে দলিত করার জন্য এরা এই চক্রান্ত করছে।